প্রথমেই তোমাকে একটা কথা বলি, শুনো। মানুষ কোথা থেকে কোথায় চলে যায় সেটা আমরা অনুমান করতেও পারি না, তবে সেটা কিন্তু একদিনে পারে না। তার জন্য তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ বন্ধু, জীবনটা একদিনে বদলায়নি, কিন্তু মনে রাখবে একদিন নিশ্চয় বদলাবে, যদি তোমার পরিশ্রম সঠিক এবং কঠোর হয়। একদিন রাত্রিবেলা আজিজুর নামের একটা ছেলে সারা রাত ছটপট করছে। সে রাত্রে ঘুমাতে পারেনি, কিন্তু প্রশ্ন হলো কেন? কেন সে সারা রাত ঘুমাতে পারেনি? কেন সে সারা রাত ছটপট করেছে? যে রাত্রে সবাই চুপচাপ ঘুমাচ্ছে, সেই রাত্রে আজিজুর ঘুমাতে পারেনি কেন? শীতের রাত তো আজিজুরের জন্যও ছিল, ঠান্ডা তো আজিজুরের জন্যও ছিল, যা অন্য মানুষের জন্য ছিল সেই রকম রাত আজিজুরের জন্যও ছিল। তবুও কেন আজিজুর সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত ছটপট করেছে? তাহলে চলো শুনি তার কাহিনী। আসলে কি হয়েছিল সেই রাতে? আজিজুর নামের ছেলেটা ছিল খুব গরিব। তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে একটা ছোট্ট ঘরে থাকতো, যে ঘরটা ছিল খুব পুরনো এবং দেওয়ালগুলো মনে হচ্ছে ভেঙে পড়ছে। সেখানে আজিজুর এবং আজিজুরের পরিবার থাকতো। তার পরিবার ছিল তার মা, বাবা, বোন এবং ছোট্ট একটি ভাই। সে এতই গরিব ছিল যে তার ঘরে খাবার ছিল না। তার পরিবারে কেউ 2-3 দিন ধরে খাবার খেতে পায়নি। আজিজুর সারাদিন গ্যারেজে কাজ করে এসে আবার বাড়িতে কাজ করতে হতো, এমনকি তাকে রাত্রে খাবারও তৈরি করতে হতো। তার বাবা তো কাজ করতে পারে না, তার মাতাও কাজ করে এবং তার বোনও দর্জির কাজ করে। তার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তো সে ভালো হসপিটালে চিকিৎসা করাতে পারে না, তার বোনের বিয়ে দিতে পারে না। সে এতই গরিব ছিল, সে খুব চিন্তায় ছিল। সে দিনের বেলায় একটি ছোট্ট গ্যারেজে কাজ করে এসে আবার রাতের বেলায় পড়াশোনা করত। তার পরিবারে এমন অবস্থা দেখে সে আরো পরিশ্রম করতে লাগলো। এই অবস্থার জন্য আজিজুর প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ঘুমাতো, আর বাকি সময় কাজ করত এবং পড়াশোনা করত। তো বন্ধুরা দেখো, আজিজুর এত কষ্ট করে কাজ করেও তার কিন্তু পড়াশোনা একটু কমায়নি। তারপরে এমন একটি দিন আসলো, সেই দিনটা হয়তো তার জন্য বা তার ভবিষ্যতের জন্য খুব ভালো, আর না তো তার ভবিষ্যতের জন্য খুবই খারাপ দিন। আর সেই দিনটা ছিল এক্সামের দিন। আজিজুর ইউপিএসসি এর পড়াশোনা করত। সেই এই ইউপিএসসি এক্সামের জন্য বছরের পর বছর এত কষ্ট, এত হার্ডওয়ার্ক করেছে যে তার এক্সামের দিনটাই শেষ দিন। হয়তো সে কোটিপতি হবে, আর না হলে ভবিষ্যতে তার আরো দুঃখ হবে। তার কালকে এক্সাম, তাই সে বাড়ির বাইরে একটা ল্যাম্প পোস্টের আলোতে পড়াশোনা করছে। তাই সে সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত ছটপট করেছে। তারপর সকাল হলো, সে বাড়ি গিয়ে দেখে তার মা, বোন এবং ভাই কান্না করছে, কারণ তার বাবার ওষুধ কেনার জন্য বাড়িতে 1500 টাকা ছিল, কিন্তু এত নিষ্ঠুর চোর যে তাদের সেই টাকাটাও চুরি করে নিয়েছে। তাই তার মা, বোন এবং ভাই কান্না করছে। তার পরিবার আজিজুরকেই দোষ দিচ্ছে যে তুই যদি বাড়িতে থাকতি তাহলে হয়তো চুরি হতো না, কিন্তু তার ঘরের টাকা চুরি হয়েছে তো তার একটুকু দুঃখ হয় না। সে শুধু ভাবছে যে কালকে কি করে এক্সাম দিতে যাব, কারণ তার বাড়ি থেকে এক্সাম সেন্টার 30 কিলোমিটার দূরে। তো সে কি করে এক্সাম দিতে যাবে? তাকে তো গাড়ি ভাড়া লাগবে, তাই না? তাই সে দুঃখ করছে যে এক্সাম দিতে চাইতে পারবে না বলে। আজিজুর অনেকক্ষণ ভাবলো, তারপরে তার কাছে একটা আইডিয়া আসলো যে তার বন্ধুর কাছে সাইকেলটা চাইবে, সাইকেলে করেই সে এক্সাম দিতে যাবে। সে তার বন্ধুর কাছে সাইকেলটা চাইলো, কিন্তু তার বন্ধু সাইকেলে দিতে রাজি হয়নি। সে অনেক বুঝালো, কিছুক্ষণ বুঝানোর পরে তার বন্ধু সাইকেলটা দিল। সেই সাইকেলে করে এক্সাম দিতে গেল আজিজুর। সে অনেক কষ্ট করে 30 কিলোমিটার সাইকেলে করে এক্সাম দিতে গেল। পরে শোনা গেল তার নাকি এক্সাম ভালোই হয়েছে। তারপর অনেক অপেক্ষার পর 3 মাস পরে তার রেজাল্ট আসলো। তার রেজাল্ট দেখে অনেক খুশি, কারণ সে ইউপিএসসি ক্লিয়ার করেছে। তারপরে কিছুদিন পর তার ঘরে জয়েনিং লেটার আসলো। সে জবে জয়েন করলো। তারপরে তার মাসিক বেতন দিয়ে তার বাবাকে ভালো হসপিটালে ভর্তি করালো। তার কারণে তার বাবা অনেকটা সুস্থ হলো এবং তার বোনের বড় করে একটা বিয়ের অনুষ্ঠান করে তার বোনের বিয়ে দিল, এবং তার বাড়ির অবস্থা এখন আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। তো বন্ধুরা,
দেখলেন তো আজিজুল কোথা থেকে কোথায় চলে গেল। কারণ সে তার বেস্ট দিয়েছে, সে কোনোদিন তার পরিশ্রমের কমতে রাখেনি। সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, সে অনেক ডেডিকেট ছিল তার পড়াশোনা নিয়ে। কারণ তার লক্ষ্য একটাই ছিল, সে তার পরিবারের কষ্ট মেটাবে। সে যদি তার সেই লক্ষ্যে না থাকতো তাহলে সে হয়তো আজ সেই গ্যারেজেই পড়ে থাকতো, তার বাবার চিকিৎসা করতে পারতো না, তার বোনের বিয়ে দিতে পারতো না, তার মায়ের চোখের জল মুছতে পারতো না। বন্ধুরা, দেখলে তো কি কষ্টই না করেছে আজিজুল। আজ আমরা একদিন দুদিন পরে তার পরের দিন বলছি আর পড়বো না, অনেক পড়ে নিয়েছি। তাহলে আমরা কি করে আমাদের লক্ষ্যে পৌঁছাবো? তাই বন্ধুরা, আমাদের অনেক 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 পরিশ্রম করতে হবে। একটা কথা আছে না, ভাগ্যে তাদেরই সাথ দেই যারা পরিশ্রম করে। তাই তুমি পরিশ্রম করো, ভাগ্য তোমারও সাথ দেবে। আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে পরিশ্রম করে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায় শুধু তার জেদের কারণে। যখন তোমার মধ্যেও সেই পরিশ্রমের নেশা লেগে যাবে, যখন তোমার মধ্যেও সেই জেদটা তৈরি হয়ে যাবে, তখন তোমার কাছে অনেক সাফল্য আসতেই থাকবে। তখন তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। তাই বন্ধু, তুমি সেই জেদটাকে নিয়ে আসো তোমার মধ্যে। তোমরা জানো তো যে সমাজে যার টাকা বেশি তার সম্মানও ততটাই বেশি। তাই বন্ধু, তুমি যদি সম্মান পেতে চাও, তুমি যদি পরিবারকে কষ্ট থেকে মুক্তি করতে চাও, তোমার একটা ভালো স্ট্যাটাস বানাতে চাও, তুমি যদি নিজের পরিচয় বানাতে চাও, তাহলে লেগে যাও আজ থেকে তোমার লক্ষ্যের পিছনে। কারণ শুনলেই তো আজিজুল সেই কষ্টের কথা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম মোটিভেশনের নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।